হ্যালো ভিউয়ার্স, ব্রাউজার অটোমেশন স্টুডিওর বেসিক পর্বের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সো এখন আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিপ্ট লজিক নিয়ে কিভাবে ব্রাউজার অটোমেশন স্টুডিওতে কাজ করতে হয়। স্ক্রিপ্ট লজিক বলতে এখানে বোঝানো হয়েছে যে আমরা নর্মালি প্রোগ্রামিংয়ে যেমন ইফ, এলস, ফর, হোয়াইল, ফর ইজ যে কন্ডিশনগুলো ইউজ করি, সেই কন্ডিশনটি আমি এখানে স্ক্রিপ্টের মধ্যে আমি এখানে কিভাবে ইউজ করব। যেমন যে আমি কোনো একটা সাইটে গেলাম, যাওয়ার পরে যদি এই কন্টেন্ট দেখা যায় তাহলে এই করতে হবে, অথবা এইটার সাথে যদি এইটা ম্যাচ করে, ওইটার সাথে যদি এইটা ম্যাচ করে, মানে কন্ডিশন যদি সত্যি হয় তাহলে এরকম হবে, আর কন্ডিশন যদি সত্যি না হয় তাহলে এইরকম হবে। এই যে ডিসিশন মেকিং যে জিনিসগুলো, সেই জিনিসগুলাই থাকে হচ্ছে স্ক্রিপ্ট লজিকের মধ্যে। ইফ, হোয়াইল, ফর ইজ এই কন্ডিশনগুলো দিয়ে এখানে ইউজ করা হয়। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। প্রথমে একটু খুব বেসিক তো যেহেতু দেখাচ্ছি, সেহেতু এখানে দেখাবো যে দেখেন ইফ এক্সপ্রেশন আমি কিভাবে নিলাম। এখানে আসি, প্রথমে আমি এই মডিউলের মধ্যে আসবো, স্ক্রিপ্ট লজিকটি ক্লিক করব। তারপরে আমি হ্যাঁ যে যদি ইউজারের ইনপুট হতে পারে অথবা লোডিং থেকে কোনো কিছু নিতে পারি, যে যদি আমি এখন কন্ডিশন দেবো এরকম যে যদি এক এবং এক সমান হয়, বা আমি এবং আমি যদি সমান হই মানে টেক্সটগুলো, তাহলে লোড করবে, না হলে ফেসবুক লোড করবে। যেমন ধরি খুব সিম্পলি যে ওয়ান ইকুয়াল ইকুয়াল কম্পেয়ারিং, কম্প্যারিজম যে স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে ইকুয়াল ডাবল ইকুয়াল ইউজ করতে হয়, তা না হলে ওয়ান ইকুয়াল যদি ইউজ করি ইকুয়াল সাইন, তাহলে অ্যাসাইনমেন্টটা এগুলো অপারেটরের বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। আপনারা যদি খুব বেশি জানতে আগ্রহী থাকেন তাহলে একটু এর থেকে দেখে নেবেন, যে কোনো একটা প্রোগ্রামিং থেকে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার থেকে একটু দেখে নেবেন যে অপারেটরগুলো, বেসিক অপারেটরগুলো কম্পেয়ার মানে দুইটাই সমান কি না এটা কম্পেয়ার করার জন্য ডাবল ইকুয়াল ইউজ করা হয়। সো ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান, যদি এই এক মানে লেফট সাইডের ওয়ান এবং ডান পাশের রাইট সাইডের ওয়ান সেম হয় তাহলে কি করবে, আর যদি না হয় তাহলে কি করবে। যদি আমি চাই যে না হলে কিছু করবে না, তাহলে এই অ্যাড এলস ব্লকের দরকার নেই। আর যদি শুধু চাই যে না এইটা হলে এটা করবে, না হলে ওই করবে, তাহলে অ্যাড এলস ব্লক দিতে হবে। দেখেন আমি ক্লিক করলাম, খুব সুন্দরভাবে এখানে দুইটা ব্লক তৈরি হলো। ইফ ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান, তাহলে কি হবে, আমি এই ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এখান থেকে টেনে নিয়ে যেতে পারি খুব ইজিলি। এই লোড করবে, এই যে এখন ইফের ভিতরে যে কন্ডিশনগুলো থাকবে, যে ইফ ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান হয় তাহলে এই যে এর যে সাবঅর্ডিনেট যেগুলো আছে সেগুলো লোড হবে, না হলে এলসের মধ্যে আসবে। আমি এটা টেনে নিয়ে আসলাম খুব সহজে বোঝানোর জন্য। যদি এক এবং এক একই হয়, সমান সমান হয়, তাহলে লোড করবে গুগল, না হলে ফেসবুক লোড করবে। যাই আমি সত্যের মধ্যে দেখেন যখন এক্সিকিউট করলাম স্টেপ বাই স্টেপ, ওয়ান এবং ওয়ান যেহেতু সত্য সেহেতু গুগল লোড করেছে, এলসের মধ্যে আর যাবে না। দেখেন এলসকে স্টেপ এখান থেকে কি করলো, স্কিপ করে চলে গেল। দেখেন এই যে কারেন্ট ইউআরএল কিন্তু google.com। এখন যদি আমি এখানে ওয়ান এবং টু টু দিই, দুইটা কি সমান? সমান না। বাস্তবে দেখতে পাচ্ছি ওয়ান এবং টু কখনোই সমান না। তাহলে আমার এলস কন্ডিশনের মধ্যে আসার কথা হিসাব অনুযায়ী আমি এক্সিকিউট করে দেখেন আমার ইফ কন্ডিশনের মধ্যে ঢুকলোই না, গুগল লোড হলো না। এখন লোড হলো কি, ফেসবুক। ফেসবুক লোড হওয়ার পরে দেখেন কারেন্ট ইউআরএল আমার এখন লগে দেখাচ্ছে facebook.com। তাহলে এই ধরনের যদি কোনো কন্ডিশন আপনার অটোমেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, যে আপনার পেজে যে জিনিসটা আসছে আমি সেটি চাই নাকি অন্যটি চাই, বা এইটি আসলে এইখানে ক্লিক করবে, ওইটি আসলে ওইখানে ক্লিক করবে, এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আপনি ইফ কন্ডিশন, এই ইফ ফাংশনটি এখান থেকে ইউজ করতে পারেন খুব ইজিলি। আচ্ছা, এছাড়াও আরও অনেক অপশন আছে। এখান থেকে ইউজার থেকে যে ইনপুট নেবেন সেই ইনপুট কম্পেয়ার করার পরে আপনি এইভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। এখন মনে করেন যে আমার ইফ ইফ কন্ডিশন আমার আছে, আমি এই এলস কন্ডিশন রাখবো না, আমার এলস দরকার নেই, শুধু ইফ দরকার। তাহলে এখানে ডাবল ক্লিক করে
এইখানে অ্যাড এলস ব্লক তুলে দিবেন। দেখেন এখন শুধুমাত্র ইফ আছে, আর এলসের মধ্যে এলস কোনো বলে কিছু নাই। এখন যদি আমি আবারও এলস নিয়ে আসি, এখানে ক্লিক করে দেখেন আমি কিন্তু সেই facebook.com যে ব্লক আমি এর মধ্যে রেখেছিলাম হারিয়ে ফেলেছি, থাকবে না। সুতরাং আপনি যদি কখনো এই এলস একবার ব্যবহার করার পরে এলসের মধ্যে যদি কোনো কন্ডিশন থাকে, অবশ্যই সেগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে টেনে বাইরে নিয়ে আসবেন। এখান থেকে এইভাবে টেনে বাইরে নিয়ে আসবেন, তা না হলে কিন্তু আপনার ওই ব্লক হারিয়ে যাবে। এভাবে টেনে এনে এখানে ছেড়ে দিলে ব্লকের মধ্যে চলে যাবে, আবার এই ব্লক থেকে বাইরে আনলে টেনে বের করে আনলে আবার ওই ব্লকের বাইরে চলে আসবে। সো একটু খেয়াল রাখবেন এলস কন্ডিশনের ক্ষেত্রে বা এই ধরনের ব্লক তুলে দেওয়ার ক্ষেত্রে আপনি যদি এরকম বাইরে না নিয়ে আসেন তাহলে কিন্তু চলে যাবে, পরবর্তীতে আপনি এলস নিয়ে আসলেও আর পাবেন না। তখন কি করতে হবে, প্রিভিয়াস ভার্সনে যেতে হলে আপনাকে এই ব্যাকআপ পাথ থেকে এখান থেকে যে প্রথম ভার্সন রিস্টোর করে আপনাকে কাজ করতে হবে, যেটি খুবই যন্ত্রণাদায়ক হতে পারে। এখন হয়েল নিয়ে আমি একটু দেখাবো, হয়েলের নর্মাল ব্যবহার দেখাবো। হয়েল, এই হয়েলটা আমি এখানে ইউজ করলাম এক্সপ্রেশন কিভাবে, তাহলে আমি চাই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, বা অনেক সময় এরকম থাকে না যে একটা পেজে অনেকগুলো লিস্ট আকারে অনেক কিছু আসছে, যতক্ষণ পর্যন্ত এরকম লিস্ট পাবে ততক্ষণ পর্যন্ত একটার পর একটা ক্লিক করে যাবে। তো এই ক্লিক করার জন্যই আমরা হয়েল এক্সপ্রেশন ইউজ করতে পারি খুব ইজিলি। কিভাবে, নর্মালি আমি হয়েলের একটু ব্যবহার দেখাই। হয়েল অন 10 গ্রেটার দ্যান আমি একটু সত্য দিই, হয়েল অন গ্রেটার দ্যান 5, যতক্ষণ পর্যন্ত 1 5 থেকে বড় হবে না, সরি এখানে আমি লেস দ্যান দিই, লেস দ্যান 5, যতক্ষণ পর্যন্ত 1 মান 5 থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করো আই অ্যাম লেস। আমি এখানে একটু লক প্রিন্ট করে দেখাই নর্মালি কিভাবে আসলে হয়েল কাজ করে। লক প্রিন্ট করলাম আই অ্যাম লেস, এখানে সাইকেল ইন্ডেক্স দেখাচ্ছে, এটা পরে এটা বাই ডিফল্ট থাকে, কখনো লুপ ইউজ করলে বাই ডিফল্ট চলে আসে যে কত নম্বর সাইকেল ইন্ডেক্স চলছে। দেখেন এটা কিন্তু শেষ হবে না, এরকম চলতে থাকবে। কারণ কি, এই লুপের কোনো শেষ নাই। এক তো সারা জীবনই 5 থেকে বড়, তাহলে কি কন্ডিশন থামবে? কন্ডিশন থামবে না। সো এই ধরনের কন্ডিশন আপনি কখন ইউজ করবেন, যে দেখা যাচ্ছে যে আপনার আনলিমিটেড মেইল আছে, আপনি মেইলগুলো বারবার ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন একটা ব্যাপার আছে, আমি যদি 1 থেকে শুধুমাত্র 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই এইভাবে, তাহলে হোয়াইল দিয়ে কিভাবে করব? তাহলে আমি একটা ভেরিয়েবল সেট করে নিব, সেট ভেরিয়েবল নামে। হোয়াইল লুপের আগে ভেরিয়েবলের মান দিব 0, নিউ ভেরিয়েবল নাম থাকলো। এখন যদি আমি এইখানে নাম দিয়ে দিই এই যে নিউ ভেরিয়েবল, যতক্ষণ পর্যন্ত নিউ ভেরিয়েবলের মান 5 থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। কন্ডিশন কিন্তু এখনো আনলিমিটেড টাইম চলবে। কিভাবে দেখি, দেখেন এটাও আনলিমিটেড ভাবে চলবে, কারণ আমি নিউ ভেরিয়েবলের মান সেট করেছি 0, 0-র মান তো কোথাও বৃদ্ধি করিনি, কিছু করিনি, তাহলে এরকম ভাবে চলতেই থাকবে। কিন্তু আমি চাচ্ছি যে 0 1 2 3 4 5 এইভাবে করে 5 পর্যন্ত যে শেষ হবে। তাহলে কি করতে হবে, প্রত্যেকবার লুপের মধ্যে এসে এইখানে এসে ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ ভেরিয়েবলের মান 1 করে বৃদ্ধি করব। কোন ভেরিয়েবলের মান? নিউ ভেরিয়েবলের মান আমি 1 করে বৃদ্ধি করব। তাহলে কি হবে, এখানে শুরুতে 0 ছিল, প্রথম একটা লুপ চললো, চলার পরে এগুলো প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে 1 বৃদ্ধি পেল, তাহলে এখন 0-র মান কিন্তু 1 হয়ে গেল। তারপরে একইভাবে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 যখন হবে তখন দেখবে যে কন্ডিশন সত্য নয়, কারণ 6
5 থেকে বড়, তাহলে আর চলবে না। এভাবে 5 বার ভেরিয়েবলটি চলবে। দেখেন, খেয়াল করেন, 5 বার চললো, চলার পরে কিন্তু পরবর্তী স্টেপগুলো ক্লিয়ার করলো। আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি, আমি ভালো করে দেখাই। এখানে রান করলাম, দেখেন 5 বার চলার পরে কিন্তু বন্ধ হয়ে গেল। সো এইভাবে ইফ, হোয়াইল, ফর ইজ এগুলো নিয়ে কাজ করতে হয়। আমি শুধুমাত্র ইফ এবং হোয়াইল দেখালাম, পরবর্তী ভিডিওতে ফর ইজ, ব্রেক, কন্টিনিউ এগুলো আমি দেখাবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন।